আমাদের সমাজে কিছু কিছু লোক আছে যারা কিনা নিজের বেলায় 16 আনা পরের বেলা 4 আনা। কেন বলছে এই কথা জানতে চান? যদি সমাজের কোনো মেয়ে নিজের ইচ্ছায় বিয়ে করে তখন জ্ঞান দিতে আসে অনেক মহিলা আছে পাশের বাসার, যারা জ্ঞান দিতে আসে যে যা করছে তার ভালোর জন্যই করছে, তারা তো বড় হয়েছে, তারা তো সব কিছু বুঝে, আল্লাহ যা কপালে লিখে রাখবে সেটা তো হবে, আর তাই না, মেনে নেন, কিছু করার নাই। তো যখন একই ঘটনা তার নিজের বেলায় ঘটে, তার ছেলে মেয়ে যখন এরকম কাজ করে, তখন তাদের মুখ থেকে কথা বের হয় যে আমার বাসা থেকে বের হয়ে যা, তোকে আমি মেনে নেব না, তোর আমার বাসায় তোর কোনো জায়গা নেই, এরকম কথাবার্তা বের হয়। তো সেই কারণে কথা বললাম যে নিজের বেলায় 16 আনা পরের বেলায় 4 আনা। তো তো কিছু কিছু লোক আছে যারা জ্ঞান দিতে থাকে, তারা এরকমই হয়। তো নিজেকে আগে দেখেন আর নিজে কেমন, তারপরে পরেরকে জ্ঞান দিতে যাবেন। তো আপনাদের সাথে গল্প করতে করতে দেখে বুঝতে পারছেন এখানে ভাত চাপাই দিয়েছিলাম, আর যে এখানে গরুর মাংস রান্না করছি আলু দিয়ে। আলু আমি সচরাচর দিই না, কিন্তু আমার মেয়ে এখন আলু খায়, খুবই পছন্দ করে গরুর মাংসের ভিতরকার আলুটা, সে কারণে আলু ওর জন্য দিয়েই আমি। এখানে অনেকটা পরিমাণে কষায় নিয়েছি, গরুর মাংসটা দেখে কালারটা দেখে বুঝতে পারছেন। তো কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দেবো। গরুর মাংস সেদ্ধ হইতে কিন্তু একটু সময় লাগে, বেশি পানিও লাগে। আবার হচ্ছে প্রেশার কুকারে দিলে কিন্তু খুব একটা সময় লাগে না, আমি প্রেশার কুকারে দিই না, আমি এভাবেই রান্না করি। আমার প্রেশার কুকারে দিলে খুব একটা ভালো লাগে না খাইতে, এভাবে রান্না করলে আমার কাছে টেস্টটা খুবই ভালো লাগে, সেই কারণে আমি এভাবেই রান্না করি। তো দেখে বুঝতে পারছেন এখানে পরিমাণ মতো পানি দেওয়ার পর এখন আমি জাল দিয়ে নিব। বলক উঠে গেছে দেখে বুঝতে পারছেন, পানিটা কমে আসলে কিন্তু আমার গরুর মাংসটা রান্না হয়ে যাবে। আপনারা কীভাবে রান্না করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এভাবে রান্না করি, প্রায় আমি কড়াইয়ে রান্না করি, প্রেশার কুকারে দেই না। প্রেশার কুকারও আছে, কিন্তু আমি এটাতে মানে রান্নাটা আমার খুব একটা পছন্দ হয় না, সে কারণে আমি দিই না। তো এখানে ভাতেরও বলক উঠে আসছে, ভাতও হওয়ার মধ্যে। ভাত ফুটে গেলে আমি মার পাশায় নেব। কে কীভাবে ভাত রান্না করেন কমেন্টে জানাবেন। তো এখানে মাংসের ঝোলটাও কমে আসছে, তাই লাস্ট মুহূর্তে আমি হচ্ছে এখানে জিরাটা ভেজে গুঁড়া করে নিয়েছি, ওইটা দিয়ে দিলাম। এই জিরা ভাজাটা লাস্ট মুহূর্তে দিলে মাংসের টেস্টটা ভালো আসে, আবার ঘ্রাণটাও সুন্দর হয়, সে কারণে টেস্ট দিলে আর লাস্ট মুহূর্তে আমি এটা দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। দেখে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর আসছে, মাংসটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। এর পাশে ভাতটাও হয়ে গেছে।